হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঝটপট একটু আমরা জয়েন করে ফেলি অনেকদিন পর তোমাদের সাথে আজকের ক্লাসে। সো একটু সবাই ঝটপট চলে আসো। বন্ধুদের মেনশন দিয়ে দাও, দ্রুত চলে আসতে বলো সবাইকে আজকের ক্লাসে। ওকে, এখন একটু ভালো আছি ওস্তাদ, এখন একটু ভালো আছি। এতদিন একটু শরীর লাস্ট ক্লাসটা আমি অসুস্থ ছিলাম, আর অসুস্থ থাকার কারণে তোমাদের ক্লাসটা নিতে পারি নাই। এখন একটু মোটামুটি সুস্থ আছি। তোমরা একটু ঝটপট চলে আসো, আজকে আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি। ইতিমধ্যে অনেকেই আমার সাথে জয়েন করে ফেলছো। হ্যাঁ, সবাই একটু দ্রুত আসো। গুড। ওকে, গুড, সবাই একটু দ্রুত চলে আসো। ভয়েস ক্লিয়ার আছে? ডিফারেন্সিয়েশনের লেকচার গুলো একটু রিভাইজে রাখতে বলছিলাম, রাখছিলা কি? লেকচার গুলো একটু রিভাইজ দিতে বলছিলাম, রিভাইজ কি দিয়ে রাখছিলা? বলো তো কে কি রিভাইজ দিছো দেখি। সবাই একটু ঝটপট চলে আসো, আমরা 1-2 মিনিটের ভিতরে শুরু করে দিব। গুড। স্বপন দাস বলতেছে রিভাইজ দিছে। গুড। লিপি বলতেছে দেয় নাই। যারা রিভাইজ দিয়ে রাখছো তাদের আজকে একদম খুব ভালোভাবে একটা রিভাইজ হবে, মানে আজকে ক্লাসটা খুব ভালোভাবে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে একদম পুরো একটা কমপ্লিট রিভিশন হবে, টোটাল ডিফারেন্সিয়েশন। আমাদের কমপ্লিট রিভিশন হয়ে যাবে আজকে। টোটাল সবাই একটু ঝটপট চলে আসো, এখনো যারা আসো নাই একটু দ্রুত চলে আসো। সবাই একটু মেনশন দিয়ে দাও। গুড। লিমিটের ম্যাথ গুলা প্রবলেম, আচ্ছা লিমিটের ম্যাথের প্রবলেম গুলো আজকে আমরা সলভ করে দিব। দেখি আহ কোনো টেকনিকে। হ্যাঁ, সবাই চলে আসছো আশা করি। আজকে প্রথমেই ক্লাসে ভাইয়া, আহা তোমার জন্য খারাপ লাগতেছে প্রথম ক্লাসের জন্য। আর বাকি সবাই মোটামুটি চলে আসছে, চলো আমাদের কুইজ পার্টটা শুরু করে দিই। কুইজ পার্ট শুরুর আগে তোমাদের সবার একটা, হ্যাঁ, সেকেন্ড পেপারের ক্লাস চাই আমাদের। আর 2টা চ্যাপ্টার আছে বাবা, যুগজীকরণ চ্যাপ্টারটা আছে আর বৃত্ত চ্যাপ্টারটা আছে। আর নভেম্বরের পরে, আমরা নভেম্বর মাসটা পর্যন্ত আমরা এই 2টা চ্যাপ্টার শেষ করার ইচ্ছায় আছি। আর এরপরের থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করে দিব। আমরা সেকেন্ড পেপারটা শুরু করে দিব। সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার হয়েছে, আমি সবগুলা বিষয়ে আমার মনে আছে। তোমাদের সবগুলো অবস্থায় মনে আছে। তোমাদের সব বিষয় সেগুলো আমার মনে আছে, তো সবাই একটু ভালো করে বিষয়টা খেয়াল করো, আজকে ক্লাসটা খেয়াল করো। ঠিক আছে, আজকে ক্লাসটা খেয়াল করো একটু। চলো আমরা প্রথমে যে বিষয়টা দেখব আজকে, আমরা লিমিট করার ক্ষেত্রে আমরা একটা টেকনিক সবাই অ্যাপ্লাই করি। সেই টেকনিকটার নাম হচ্ছে কি বলো? একটা টেকনিক অ্যাপ্লাই করি, টেকনিকটার নাম কি? টেকনিকটার নাম হচ্ছে লা হসপিটাল রুল। এই লা হসপিটাল রুল বলতে কি বুঝো? যেমন ধরো, আমরা লা হসপিটাল রুলটা কখন কখন অ্যাপ্লাই করি? 0/0 সিচুয়েশনে, অর ইনফিনিটি সিচুয়েশনে। প্রথমে তোমরা লিমিটের কথা বললাম, আমি লিমিটটা একটু ঠিক করে দিই তোমাদের, তারপরে অন্যটাতে যাইতেছি। সাপোজ ধরো তুমি জানো কি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটার উত্তর কত জানো? একটু বলো তো, এটার উত্তর কত জানো? এটার উত্তর কত জানো একটু বলো তো আমাকে, ঝটপট বলো এটার উত্তর কত। আমরা সবাই জানি এটার উত্তর 1। কিন্তু তুমি যদি এটাকে লা হসপিটাল রুলে করতে চাও, লা হসপিটাল রুল,
মানে লে বাবা হসপিটাল, এই রুলে যদি করতে চাও তাহলে তুমি কি করবা, উপরেরটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করবা, নিচেরটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করবা। স্যার কতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব? স্যার যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অসংজ্ঞায়িত অবস্থাটা দূর হচ্ছে, 0/0 অর ইনফিনিটি অবস্থাটা যতক্ষণ না পর্যন্ত দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ব্যবকলন করে যাইতে থাকবো। ঠিক আছে, এইখানে হয়ে গেল cos x, আর x কে করলে হয়ে গেছে 1। দেখো নিচে 1 এসে যাওয়ার মানে কি, এখন আর কিন্তু আমার কি হচ্ছে না, অসংজ্ঞায়িত অবস্থায় নাই। আর cos 0 মান কত বলতো? সবাই আমার সাথে এগ্রি করবা যে স্যার cos 0 মান হচ্ছে 1। cos 0 মান কত? 1। সুতরাং আনসার হয়ে যাবে কত? 1। তোমরা এখানে লিমিট রেখেও করতে পারো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1। এইটা কি বলে কি, লা হসপিটাল রুল। সেম ওয়েতে একটা উত্তর আমাকে একটু বলে দাও তো তোমরা, যে sin 7x বাই x লিমিট x টেন্ডস টু 0, তো বলো তো এটা উত্তর কত হবে? যে স্যার এটাকে ব্যবকলন যদি করি আমরা, লিমিট x টেন্ডস টু 0 cos 7x, আর 7x কে করলে কত হবে? একটা 7 থাকবে, আর নিচে কত আছে? 1। সো এখানে যদি আমি cos এর মান 0 বসাই দিই, এটার মান হয়ে যাবে 1, অর্থাৎ 1 ইন্টু 7 ইকুয়ালস টু 7 হয়ে যাবে আনসার। এই হচ্ছে আমাদের লা হসপিটাল রুলটা। এই অবস্থায় আমরা লা হসপিটাল টেকনিকে কাজ করতে পারি। সবাই বুঝছে কিনা আমাকে একটু ঝটপট জানাও। লা হসপিটালের বিষয়টা সবাই বুঝছে কিনা আমাকে একটু ঝটপট জানাও। সবাই একটু ঝটপট জানাও বুঝছে কিনা, একটু জোরে চিৎকার দিয়ে বলো তো বুঝছে কিনা, একটু জোরে চিৎকার দিয়ে বলো বুঝছে কিনা। সবাই বুঝছি? গুড। আচ্ছা, ওকে, সবাই আমরা এই পর্যন্ত বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো এটা আমরা আলাদা আলাদাভাবে ব্যবকলন করে করতে পারি। তো চলো আমরা সরাসরি আমাদের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলাতে চলে যাই। আমরা এমসিকিউ গুলাতে চলে যাই। ওকে, আমরা এমসিকিউ গুলাতে চলে যাই, এমসিকিউ গুলো একটু দেখে ফেলি। হ্যাঁ, প্রথম এমসিকিউ দেখবা পুরা চ্যাপ্টার এ টু জেড, এই 25টা এমসিকিউ পড়াবো আজকে। 25টা এমসিকিউ দিয়ে মনে করবে একদম পুরা তোমার এমসিকিউ টোটাল এ টু জেড আমরা ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, বলো দেখি এটা উত্তর কি? সবাই ঝাঁপায় পড়ো, সবাইকে অ্যান্সার দিতে হবে, সবাইকে অ্যান্সার দিতে হবে, একটু ঝটপট বলো যে নিচের কোনটি অসীম লিমিট, নিচের কোনটি অসীম লিমিট, একটু ঝটপট বলো তো নিচের কোনটি অসীম লিমিট। দেখি কে কে পারে, আমার অস্থি পোলা প্যান্ডার ভিতর কে কে পারে। গুড, রুবিনা সবার আগে অ্যান্সার দিছে, রুবিনা সবার আগে অ্যান্সার দিছে অস্থির। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে জান্নাতুল তাজরিন উত্তর দিছে, গুড। মেহেজাবিন উত্তর দিছে, গুড। আচ্ছা, বাহ, সবাই দি পারে, সবাই দেখি পারতেছে, ওরে মারছে, সবাই সঠিক উত্তর। আচ্ছা, এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে কি, যেই ক্ষেত্রে আমাদের মানটার থেকে আমরা ইনফিনিটি পাই, ইনফিনিটি এটা থেকে দেখো এক্স এর মান যদি 0 বসাই আমরা ইনফিনিটি পেয়ে যাই। এই ক্ষেত্রে 0 বসাইলে পাই কত আমরা? 1। এই ক্ষেত্রে 0 বসাইলে এইখানে যদি আমরা ইনফিনিটি বসাই, অনেক বড় একটা মান যদি বসাই, 1/ইনফিনিটি আসে। 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, এটা আমাদের অসীম লিমিট না। সেম ওয়েতে এইটাও আমাদের অসীম লিমিট না, এটার মানও এসে যাবে 0। সুতরাং উত্তর কি? উত্তর হয়ে যাবে 1। 1 নাম্বার উত্তর সঠিক উত্তর। 1 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝছি না বেঝাল আছে? একটু ঝটপট বলে ফেলো, কথা বুঝছি না বুঝি নাই, একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো তো বুঝছি কিনা। গুড, গুড, অস্থির। 2 নাম্বার প্রশ্ন, সবাই দেখো এখানে দেয়া আছে, 2 নাম্বার প্রশ্নে দেয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x স্কয়ার বাই 3x স্কয়ার মাইনাস 4। ঠিক আছে, এটার আমি অপশন দিলাম না, অপশন না দিয়ে বলো তো উত্তর কি? অপশন নাই, আচ্ছা তারপর অপশন দিয়ে দিলাম তোমাদের যাতে উত্তর দিতে সুবিধা হয়। একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো।
দেখি কে কে পারতেছো, ঝটপট বলো, ঝটপট বলো। আচ্ছা, তোমাদের ডিফারেন্সিয়েশন এত দেরিতে শেষ করার জন্য আমি দুঃখিত। আমি আসলে দুঃখিত ডিফারেন্সিয়েশনটা লেট হওয়ার কারণে। আমি একটু মাঝখানে অসুস্থ ছিলাম বা অন্যান্য বিষয় আসলে ছিল, এটার জন্য আমি দুঃখিত। কিন্তু তোমরা সাথে থাকো, তোমাদের সবগুলা টপিকসে হয়ে যাবে। এই যে প্রবলেমটা আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি থাকলে আমরা যেই কাজটা করব, আমরা চেষ্টা করব 1/x আনার, 1/x আনার। এইখানে সবসময় মনে রাখবা, যদি ইনফিনিটি থাকে আর যদি আমার এরকম স্কোয়ার ঘাত থাকে, তাহলে বৃহত্তর ঘাত যে আছে, উপরে যে বড় ঘাতটা আছে, সবচেয়ে বড় ঘাত যেটা থাকবে, সবচেয়ে বড় ঘাত, এই অনুরূপ ঘাতের অনুপাতটাই হবে উত্তর। এখানে সবচেয়ে বড় ঘাত কত আছে স্যার? এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগের অনুপাত কত স্যার? 2/3, 2/3 উত্তর হয়ে যাবে। স্যার আমার যদি এরকম থাকতো, প্রশ্নটা যদি স্যার এরকম থাকতো, লাইক 2x + 4 বাই নিচে আছে 3x স্কোয়ার, 3x স্কোয়ার -4, সাপোজ এইটা আছে। এখন বলো তো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উত্তর কি হবে? দেখি কে বলতে পারো এই ক্ষেত্রে উত্তর কি হবে? সবাই একটু ঝটপট বলো তো, সবাই একটু ঝটপট বলে ফেলো, এই ক্ষেত্রে উত্তর কত হবে? স্যার এই ক্ষেত্রে আপনি বলছেন যে সহগগুলোর অনুপাত, ঠিক আছে, সহগগুলোর অনুপাত, ঠিক আছে, সহগগুলোর অনুপাত কি আছে বলতো? সহগগুলোর অনুপাত বলছেন, তার মানে উপরে তো এক্স স্কোয়ার নাই, তার মানে এক্স স্কোয়ার নাই, আমি কি করব? 0 × x স্কোয়ার লিখে দিব, কোনো প্রবলেম? 0 × x স্কোয়ার লিখে দিব, কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই। আমি বলছি সর্বোচ্চ ঘাতের অনুপাত, সর্বোচ্চ ঘাতের অনুপাত, লব হরে সর্বোচ্চ ঘাতের অনুপাত, তার মানে 0/3, অর্থাৎ 0 হবে অ্যান্সার, অর্থাৎ 0 হবে অ্যান্সার। স্যার যদি আমি এটা রিটেনে আসে তখন আমি কিভাবে লিখবো? যদি এটা আমার রিটেনে আসে তখন আমি কিভাবে লিখবো? রিটেনের জন্য তুমি কি করবা, যে সর্বোচ্চ ঘাত যেটা আছে এই ঘাতটাকে কমন নিবা। কমন নিলে কি হয়, এখান থেকে যদি তুমি সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার আছে, যে এক্স স্কোয়ারকে যদি তুমি কমন নাও তাহলে কি হবে বলো তো? এক্স স্কোয়ারকে যদি আমি কমন নিই তাহলে কি হবে স্যার? এখানে এক্স স্কোয়ার কমন নিলে থাকবে 2/x + 4/x স্কোয়ার, নিচে কি থাকবে স্যার? 3 - 4/x স্কোয়ার। এখানে x স্কোয়ার চলে আসলো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থেকে গেল। এই জিনিসটা থেকে, এই আইটেমটা থেকে কিন্তু আমরা শর্টকাটটা ডিরাইভ করছি, এই আইটেমটা থেকে কিন্তু আমরা শর্টকাটটা বের করছি। সবাই বুঝছি না বুঝি নাই? তো আমার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা ছিল হচ্ছে 2x স্কোয়ার বাই 3x স্কোয়ার - 4 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। উত্তর কত হবে বলো তো? উত্তর কত হবে বলো দেখি, এটা উত্তর কত হবে? একটু ঝটপট বলো, উত্তর কত হবে? উত্তর কত হয়ে যাবে স্যার? উত্তর হয়ে যাবে 3 নাম্বার অপশন, উত্তর হয়ে যাবে 3 নাম্বার অপশন সঠিক উত্তর। কার কার হয়েছে একটু দেখি তো, কে কে পারছি? একটু ঝটপট বলি তো কে কে পারছি? আরে অনেকে হয়েছে, সবাই পারছে, সবাই অস্থির। সাগর যদিও একটু আমার উপর রাগ করছে, বাট সাগর আস্তে আস্তে বুঝে গেছে, সাগরও পারছে, সাবাস, অস্থির পোলা পাইন, সাবাস, সাব্বাস। এই তো চাই, এইভাবে যদি সবগুলা পারো তাহলে না বুঝবো যে আমরা ভালো পড়তেছি। আর তোমরা যে কমেন্টটা করছো, আমি কমেন্টটা দেখছি, তোমাদের হায়ার ম্যাথের সিলেবাস রিলেটেড কমেন্টটা দেখছি। আমি তোমাদের কথা চিন্তা করেই আমি আজকে রাত্রে ডিসিশন নিব, তোমাদের একটা পোল দিব, নেক্সট তোমরা কোন অধ্যায়টা চাও, ঠিক আছে? আচ্ছা, আর যারা পারো না, এটা কিন্তু 12টা ক্লাস, ডিফারেন্সিয়েশনে 12টা ক্লাস করার পরে আজকের ক্লাস, ডিফারেন্সিয়েশনে 12টা ক্লাস করার পরে আজকের ক্লাস, ঠিক আছে? কেউ যদি আজকের ক্লাসে এসে বুঝতে চাও তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। এটার উত্তর কি হবে কে বলতে পারবা? ঝটপট বলো, এটার উত্তর কি হবে? একটু ঝটপট বলো, একদম ক্লাসে প্রথম দিনে বুঝে এই ম্যাথটা করাইছি, এই টাইপের একটা ম্যাথ করাইছি, একটু ঝটপট বলো তো। হ্যাঁ স্যার ভালো আছি, স্যার ভালো আছি, তোমরা একটু ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও। একটু ঝটপট বলো তো উত্তর কি হবে এটার, এটা উত্তর কি? সবাই বলতেছে গ নাম্বার অপশন, তোমরা শুধু অপশন নাম্বারটা লিখো, তোমরা শুধু অপশন নাম্বারটা লিখো, গুড। ওকে, একটু ঝটপট বলো তো। সবাই একটু ঝটপট বলো, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আনসার দিয়েছ। আচ্ছা স্যার, আমরা যদি এখানে প্রথমে লা হসপিটালটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়?
আমি তো এমসিকিউ করতেছি তাই না, তাই আমি রাফ করতে পারি ইচ্ছা মতো। স্যার 3x² / 2x, আমি যদি আবার ব্যবকলন করি স্যার 6x/2, সেখানে যদি আমি x এর মান 2 বসায় দিই স্যার 6 আসবে। আমি যদি x এর মান কত বসাই এখানে বলো তো, আমি যদি একবার ব্যবকলন করছি 2x আসছে, সো আমি যদি আবার ব্যবকলন করি এখানে উপরে হয়ে যাবে কি 3 দুগুণে 6, 6 নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে আমাদের কত, উত্তর থাকবে বলো, উত্তর কত থাকবে একটু ঝটপট বলো। 3x², তারপর কি 3 × 2, নিচে আছে 1, এই লা হসপিটাল তো আমাদের উত্তর এখানে চলে আসে কত 6, কিন্তু আমাদের উত্তর তো হবে 3। সো এইখানে আমাদের দেখতে হবে ঝামেলাটা কোন জায়গায় আছে, ঝামেলাটা কোন জায়গায় আছে একটু আমাদের ভালো করে দেখতে হবে। এই যে x³ ছিল, আমি যদি এখানে 2 বসাইতাম আমাদের 0/0 ফরম্যাট ছিল, তাহলে আমাদের লা হসপিটাল অ্যাপ্লাই হচ্ছে না কেন? এই ভুলটা কোথায় বলো তো, লা হসপিটালে ভুলটা কোথায় একটু ঝটপট বলো। এই ক্ষেত্রে লা হসপিটালে ভুলটা কোথায়? 3x² / 2x, ওকে, দেন হচ্ছে 6x/2, 3 থাকে, আমি তো x এর মান 2 বসাবো, 2 বসাইলে কি হবে, হচ্ছে না কেন? ওকে, আচ্ছা আমি এই পয়েন্টটা নিয়ে তোমাদের একটু পরে বলতেছি। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, আমি আমার রেফারেন্স বইটা নিয়ে একটু। আচ্ছা আমি এই পয়েন্টটাতে তোমাদের পরে বলতেছি, হ্যাঁ ওকে, এই পয়েন্টটাতে তোমাদের আমি পরে বলতেছি। আচ্ছা নেক্সট, তো তুমি এই টেকনিকটা বুঝছো না বুঝো না সবাই বলো তো, উত্তর যারা যারা 3 বলছে তাদের উত্তর সঠিক হয়েছে, ঘ নাম্বার অপশন জয়যুক্ত হয়েছে, সবাই একটু ঝটপট বলো, সবাই একটু বলো তো, জুড়ে বলো জয়যুক্ত হয়েছে কে, ঘ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন জয়যুক্ত হয়েছে, বুঝছি না বুঝি নাই বলো তো। আচ্ছা সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা। ওকে, সবাই একটু ঝটপট বলো তো বুঝছি কিনা। ওকে, হ্যাঁ হয়েছে তো, আমাদের লা হসপিটাল তো হয়েছে, আমরা 6 কোথা থেকে লিখলাম? একটু ঝটপট বলো, ঝটপট বলো বুঝছি কিনা। ওকে ডান, আমরা পরবর্তী ম্যাথে যাই, আমরা পরবর্তী ম্যাথে যাই। আমরা এটা 2বার ব্যবকলন কেন করব? হ্যাঁ লা হসপিটালে ভুলটা আমি ধরতে পারছি, লা হসপিটালে ভুলটা আমি ধরতে পারছি, একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, আমি ভুলটা ধরতে পারছি। যখনই অসংজ্ঞায়িত অবস্থা দূর হয়ে যাবে তখনই আমাদের মানটা বসাইতে হবে, দেখছো কেমন বোকামি। দেখো তুমি যখন 3x² / 2x করছো, এখন কি x এর মান 2 বসালে অসংজ্ঞায়িত হয়? অসংজ্ঞায়িত আর হয় না, আমাদের অসংজ্ঞায়িত অবস্থাটা দূর হয়ে গেছে। সো আমি মান বসাবো এই জায়গায়। সো 3 × 2² বাই হচ্ছে 2 × 2, এই 2 2 ক্যান্সেল, থাকে কত 3। মনে রাখবা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনটা আর লাগবে না, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনটা একটু লাগবে না, বুঝছো? আবেগতাড়িত হয়ে আমি লিখে ফেলছি, সবাই বুঝছো রে, সারা আবেগতাড়িত হয়ে গেছিল। ঠিক আছে, স্যার একটু আবেগতাড়িত হয়ে গেছিল। স্যারও মানুষ। ওকে রে ভাই, নেক্সট, নেক্সট, নেক্সট দেখো পরেরটা উত্তর কত হবে, এটা উত্তর কত হবে, আমি আবার একটু লিখে দিই যাদের একটু দেখতে কষ্ট হইতেছে তাদের জন্য। লিমিট x টেন্ডস টু 0 সাইন 2x ডিগ্রি বাই x, এটা না পারলে খবর আছে, এটা আমি ক্লাসে হুবহু অঙ্ক করে দিছি, এইটা আমি ক্লাসে অঙ্ক করে দিছি, হুবহু অঙ্ক করে দিছি, এই টাইপের অঙ্ক হুবহু করাইছি ক্লাসে, একটু ঝটপট বলো, প্রশ্ন দেখে উত্তর দেওয়া উচিত, প্রশ্ন দেখে উত্তর দেওয়া উচিত, বলো রে ঝটপট বলো, দেখি সবার আগে অ্যান্সারটা কে দেয়। আচ্ছা পিউরিফিকেশন উত্তর দিছে, বাপরে বাপ, আমারও একটু পিউরিফাই করে দেওয়া যায়। ওকে, চৌধুরী বলতেছে 2 2, বা সবাই 2 2 বলতেছে কেন?
এই তোমাদেরকে আমি উত্তর দিয়ে দিছি নাকি? ওকে, একজন বলছে 1, গুড। উত্তর হয়ে যাবে কত বলো তো? উত্তর হয়ে যাবে 2। 2 নাম্বার অপশন হবে সঠিক উত্তর। 2 নাম্বার অপশন হবে সঠিক উত্তর। তুমি এটা লা হসপিটাল দিয়েও করতে পারো, তুমি এটা বড় করেও করতে পারো। স্যার লা হসপিটাল দিয়ে কেমনে করব? স্যার আমি বলছিলাম যে আমাদের সবগুলাকে কিসে রেডিয়ান এককে নিয়ে যেতে হয়, সবগুলাকে আমার রেডিয়ান এককে নিয়ে যেতে হয়, ঠিক আছে? সো আমি লিখবো কি sin 2 পাই এক্স বাই 180 বাই কি এক্স, কাটলে কত থাকে 90, কাটলে কত থাকে 90 থাকে। ওকে, কাটলে আমাদের কত থাকে 90 থাকে। এখন দেখো রে বাবা, আমি যদি এটাকে একবার ব্যবকলন করি তাহলে কি হয়ে যাবে cos পাই এক্স বাই 90, কিন্তু তুমি যাকে এক্স ধরছো সেটা এক্স না, সেখান থেকে আমি কি করতাম বলতো? প্রথমটা কি করবো বলতো? এটাকে যদি আমি আবার ব্যবকলন করি, পাই এক্স বাই 90 কে যদি আবার ব্যবকলন করি আমি পাই পাই বাই 90, নিচে থাকে 1। এখন যদি তুমি 1 বসে দাও পাই বাই 90 হবে আনসার, যেটা আমাদের 2 নাম্বার অপশনকে নির্দেশ করে। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। আর যদি রিটেন ওয়েতে করতে চাও, রিটেন ওয়েতে করতে চাও তাহলে এইভাবেও তুমি করতে পারো। ওকে, এটা তোমাদের ক্লাসে করাই দিছি। আর ডান পাশেরটা হচ্ছে লা হসপিটাল রুল। লা হসপিটাল রুল এই জিনিসটা যারা ক্লাস করতেছো শুধু তারাই পাবা, আমি লেকচার শিটের ভিতরে এই শর্টকাটটা দিব না, ঠিক আছে? ক্লাস করাটা জরুরি। শুধুমাত্র শিট দেখলে কি হবে বলো? শিটের ভিতর আমি রাফ করতেছি, একদম বাজেভাবে রাফ করতেছি, এই রাফটা কি আমি শিটে টাইপ করা দিতে পারবো তোমাদের? সো ক্লাস যারা করবে তারা এটা অটোমেটিকলি বুঝে যাবে, ক্লাস করতে হবে। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি না বলো? এটা কে কে পারছো? কার কার হয়েছে বলো? উত্তর 2 নাম্বার অপশন কার কার হয়েছে? 2 নাম্বার অপশন কার কার হয়েছে বলো, ঝটপট বলো। 2 নাম্বার অপশন কার কার হয়েছে? ওকে, কেউ নাই? গুড, গুড। এই তো সবাই অস্থির, বেশি অস্থির। হ্যাঁ, পিউরিফিকেশন সবার আগে আনসার দিছে, পুরা ম্যাথটাকে সে পিউরিফাই করে দিছে। অস্থির। নেক্সট, পরবর্তী প্রশ্ন, এটার উত্তর কত বলো? লিমিট এক্স টেন্ডস টু 0 sin 4x বাই tan 7x, এটা আশা করি দেখে তুমি পারে ফেলবা। এইটা একদম পারে ফেলবে, একদম সোজা, একদম সোজা একটা ম্যাথ, একদম সহজ একটা ম্যাথ। একটু ঝটপট বলো তো দেখি কার কার হয়, একটু ঝটপট বলো। এটা কার কার হয়েছে দেখি, এটা এটা কার কার হয়েছে বলো, ঝটপট বলো। একটু ঝটপট বলো উত্তর কি? একজন বলতেছে 5/7। ও মাই গড, 5/7 কোথায় পেলা? অপশনই তো নাই। একটু ঝটপট বলো তো, ঝটপট বলো। একজন বলতেছে 4 নাম্বার অপশন। না, হয় নাই। এই তো সবাই। একজন বলতেছে ইনফিনিটি। না, হয় নাই। এই ক্ষেত্রে জানবা আমরা যে সূত্রটা জানি, সূত্রটা জাস্ট খালি একটু অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আমরা সূত্রটা কি জানি? লিমিট এক্স টেন্স টু 0 sin 4x বাই 4x, নিচে কি tan 7x বাই 7x। এখানে 4x এক্সট্রা ছিল, 4x 7x এক্সট্রা ছিল 7x। এটা মেইন যে সূত্রটা আছে, মেইন সূত্র দিয়ে হয়ে যায়। এক্স এক্স ক্যান্সেল, যেগুলার আমাদের এক্স টেন্স টু 0 উত্তর আছে, সরাসরি উত্তর পাই, এরকম থাকলে শুধুমাত্র সহগগুলোর অনুপাত লিখে দিবা, শুধুমাত্র সহগগুলোর অনুপাত লিখে দিবা। অর্থাৎ কি 4/7 হবে আনসার, অর্থাৎ কি 4/7 হয়ে যাবে আমার আনসার। বুঝছি না বুঝি নাই? মনতুষ্পার আধি বলতেছে যে আমি 5/7 ভুলে লিখে ফেলছি, আবেগে লিখে ফেলছি। ওকে, অপশন কত নাম্বার অপশন সঠিক হবে বলো? বি নাম্বার অপশন সঠিক, 2 নাম্বার অপশন সঠিক। কে কে পারছে বলো? আচ্ছা, তাইফুর কষ্ট করে বলতেছে কেন যে আগে ভর্তি হইলাম না। বাবা তোমার কোনো টেনশন নেই, সবগুলা লেকচার এখানে আছে, সবগুলা লেকচার আমাদের গ্রুপে আছে। আমার পোস্ট গুলা একটু দেখো, আমার পোস্টের ভিতরে একসাথে সবগুলা একবার দিয়ে দিছিলাম, ঠিক আছে? সেইখানে গিয়েও তুমি পাবা, কোনো প্যারা নাই। আগে ভর্তি হওয়া নাই, সমস্যা নাই, একটু বেশি খাটা লাগবে এই যা। ওকে, ওকে, গুড।
এটার উত্তর কি? এটার উত্তর পারা উচিত, একদম সহজে পারা উচিত, এটা আমি বলবো না। এটা তোমরা একটু ঝটপট বলো তো, ঝটপট বলো, ঝটপট বলো, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো। এটার উত্তর কি হবে? একদম সহজ। প্রথমে জাবির আব্দুল্লাহ আল মামুন বলছে, সাবাস জাবির আব্দুল্লাহ আল মামুন। রাফিদেরটা হয় নাই, রাফিদেরটা হয় নাই। ওকে, একটু ঝটপট বলো, সবাই বলো দেখি, সবাই বলো, এটা পারা উচিত। সেম ম্যাথ, আগেরটার মতো সেম ম্যাথ, একদম সরাসরি সূত্র দিয়ে আসছে, সরাসরি সূত্র দিয়ে আসছে। সো যারা ক্লাস করছে তারা সবাই পারবে। উত্তর কি? এ। উত্তর কি? এ। একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও, সবাই ঝটপট বুঝে নাও, উত্তর হয়ে যাবে এ। বুঝছি কিনা বুঝি না, একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই। উত্তর হয়ে যাবে এ। আচ্ছা, এখন পর্যন্ত 6টা হলো, 6টার ভিতর 6টাই পারছি, কে কে বলো। গুড। এ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এইটা দেখো, এইটার জন্য, এটা পারার জন্য আমাদের একটু ত্রিকোণমিতি জানতে হবে। এটা পারার জন্য আমাদের হালকার উপর ঝাপসা একটু ত্রিকোণমিতি জানতে হবে। তোমাদের আলভি ভাইয়া অস্থির ভাবে ত্রিকোণমিতি শেষ করে দিছে তোমাদের, ঠিক আছে, সবচেয়ে বড় পার্টটা শেষ করে দিচ্ছে আলভি ভাইয়া, ঠিক আছে। সো একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, এটা উত্তর কত হবে বলো তো। যারা পারো নাই একটু একটু ভালো করে করলেই পারবা, একটু ভালো করে পারলেই পারবা। ওকে, ঝটপট বলো, এটা উত্তর কি হবে? এটাকে আমরা জানি হচ্ছে কি tan ইনভার্স 2 ইন্টু 3x বাই 1 মাইনাস 3x তার হোল স্কয়ার। এটা কার সূত্র বলো তো? এটা কার সূত্র? স্যার এটা 2 tan ইনভার্স x এর সূত্র, tan ইনভার্স 3x এর সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র। আর সেখান থেকে যদি আমরা একটু সলভ করে ফেলি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। সো বলো দেখি উত্তরটা কত। যারা যারা অ্যান্সার করছো এর ভিতর জান্নাতুল তাজরিন চৌধুরী তারটা সঠিক হয়েছে, জান্নাতুল তাজরিন চৌধুরী তারটা সঠিক হয়েছে। উত্তর হয়ে যাবে হচ্ছে ঘ নাম্বার অপশন। এবং জাগির হুসাইন তারটাও সঠিক হয়েছে। থ্যাংক ইউ। দেখছো সঠিক কইতে কি আমি শহীদ বলে ফেলছি, মানে কি একটা অবস্থা। ঠিক আছে, গুড। সবাই একটু ঝটপট দেখো ব্যবকলনটা, এটা একদম পুরাপুরি তোমাদের যে চেইন রুল যে আছে, চেইন রুল এবং প্রতিস্থাপন বিধি পুরাপুরি ভাবে ফলো করছে। চেইন রুলও করাইছে, প্রতিস্থাপনও করাইছে, ঠিক আছে, চেইন রুলও করাইছে, প্রতিস্থাপনও করাইছে। আজকের ক্লাসটা যারা যারা করবা তারা মোটামুটি এমসিকিউ এর ডিফারেন্সিয়েশন এমসিকিউ সবগুলাই করতে পারবা, ডিফারেন্সিয়েশনের এমসিকিউ সবগুলাই করতে পারবা। ওকে, নেক্সট, এইটার উত্তর কত হবে? আবারও লিমিট রিলেটেড প্রশ্ন। ইনফিনিটি থাকলে জানি কি করতে বলছিলাম স্যার? ইনফিনিটি থাকলে জানি কি করতে বলছিলাম? ইনফিনিটি ইনফিনিটি থাকলে জানি কি করতে বলছিলাম আমি, বলো তো একটু ঝটপট বলো। ইনফিনিটি থাকলে কি করতে বলছিলাম বলো তো? ইনফিনিটি থাকলে কি করতে বলছিলাম? স্যার কমন নিচে বলছিলাম। আচ্ছা, আমি আবার একটু বলে দিই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x বাই 5x মাইনাস 5 ইনভার্স x 5x প্লাস 5 ইনভার্স x। ইনফিনিটি লেখার জন্য বলছিলাম আমি কমন নিতে, যেটা আছে এটাকে কমন নিতে, হুবহু কমন নিতে, যাতে করে আমার 1 বাই সামথিং আকারে প্রকাশ হয়। এই যে আবু রাফিন বুঝছে, আবু রাফিন কথাটা বুঝছে যে 1 বাই সামথিং আকারে প্রকাশ করা লাগবে। সো আমি যদি এখান থেকে 5 টু দি পাওয়ার x কমন নেই, 5 টু দি পাওয়ার x কমন নেই, তাহলে এখানে কি হয়ে যাবে? 5 টু দি পাওয়ার x ইনভার্স কি হয়ে যাবে? 2x। তো আমরা যদি এটাকে লিখি 1 বাই 5 টু দি পাওয়ার 2x হয়ে যাবে। যেমনটা এখানে দেখো আমি 5 টু দি পাওয়ার x কমন নিছি, তাহলে কি থাকতেছে? 1 মাইনাস 5 টু দি পাওয়ার ইনভার্স x বাই 5x, 1 প্লাস 5 টু দি পাওয়ার ইনভার্স x বাই 5 টু দি পাওয়ার x। এখন যদি আমি নিচে নিয়ে আসি, যদি আমি নিচে নিয়ে আসি
ঠিক আছে, নিচে নিয়ে আসি, তাহলে দেখো 1/5 টু দি পাওয়ার এক্স 2x, 1/5 টু দি পাওয়ার 2x। এখন বলো তো 1/5 টু দি পাওয়ার 2x আছে, আমি যদি এখানে ইনফিনিটি বসাই, অনেক বড় একটা মান বসাইলাম, তার মানে গুণফলটাও কি অনেক বড় আসবে। আর অনেক বড় যদি আসে তাহলে এটার মানও হয়ে যাবে 0, এটার মানও হয়ে যাবে 0। আমার আলটিমেট রেজাল্ট আসবে কত? 1, যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। কে কে দিছো একটু চিল্লায়া বলো, কার কার হয়েছে, কার কার হয়েছে একটু দ্রুত বলো তো, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো কার কার হয়েছে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর, একটু দ্রুত বলো। একটু ঝটপট বলো, বুঝছি কিনা। সাবাস সাবাস। সি মার্কা প্রশ্ন, এটা একটা সি ছিল, ছি, এটা উত্তরটা কি? ছি 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 ছি। ওকে, নেক্সট আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখানে সাপেক্ষে নিয়ে আমি একটু এক্সট্রা আলোচনা করব। এখানে বলছি এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স এর অন্তরজ। এই যে তুমি যাকে এক্স ধরেছো সে তো এক্স নয়, তুমি যাকে এক্স ধরেছো সে তো এক্স নয়, এই অপশনটা কি হবে? 9 নাম্বার অঙ্কটা কে পারবে? দেখি কে পারে, কে পারে একটু ঝটপট ঝটপট, কে পারে? এক্স এর সাপেক্ষে অন্তরজ, কে পারে একটু ঝটপট বলো রে, একটু ঝটপট বলো কে পারবে এটা, একটু ঝটপট বলো কে পারবে এটা। অপশন উত্তর কত হবে? না, সুরঞ্জন বলতেছে 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশন কিভাবে হবে বাবা? দেখো এটা আমি এক লাইনে করে দিই, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স রে করলে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স হয়, ঠিক আছে। কিন্তু তুমি যাকে এক্স ধরেছো সে তো এক্স নয়, তাই সাইন স্কোয়ার এক্স কে ব্যবকরণ করলে কি হবে? 2 সাইন এক্স, 2 সাইন এক্স। আবার তুমি যাকে এক্স ধরছো সেটা এক্স না, সাইন এক্স কে যদি আবার ব্যবকরণ করো তাহলে থাকবে কজ এক্স, তাহলে থাকবে কি কজ এক্স, অর্থাৎ উত্তর হয়ে যাবে কি সাইন 2x ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, সাইন 2x ই টু দি পাওয়ার। একটু পড়াশোনা করলে এই প্রশ্নটা পারবা। যদি ভুল না করে থাকি প্রশ্নটা বোধহয় ক্লাসে করাই দিছি, যদি ভুল না করে থাকি প্রশ্নটা বোধহয় ক্লাসে করাই দিছি। একটু ঝটপট বলো তো উত্তর কত হয়ে যাবে, কত হয়ে যাবে উত্তর? ক নাম্বার অপশন, 1 নাম্বার অপশন সঠিক উত্তর, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই। একটু বলো তো। আচ্ছা, বুঝছি না বুঝি নাই, সবাই বুঝে গেছি। এখন সাপেক্ষের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবা। এখন একবার এক জায়গায় পরীক্ষাতে আসছে, এবার যে শাস্ত্রের পরীক্ষা বা এমসিকিউ, এই সাপেক্ষ থেকে একটা অস্থির প্রশ্ন আসতে পারে। মানে শাস্ত্র বলতে আর কি, গুচ্ছ পরীক্ষাতে, গুচ্ছতেও আসছে। তো এইখান থেকে একটা অস্থির প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কি? যে সাপোজ বলছে এতদিন তো আমরা দেখে আসছি কি এক্স এর সাপেক্ষে ব্যবকলন, এতদিন আমরা কি দেখে আসছি? এক্স এর সাপেক্ষে ব্যবকলন। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম ডিডি ডিডি সাইন এক্স অফ, মানে সাইন এক্স এর সাপেক্ষে তুমি কজ এক্স কে ব্যবকলন করো, সাইন এক্স এর সাপেক্ষে কজ এক্স কে ব্যবকলন করো। এখন কি হবে? মানে সাইন এক্স এর সাপেক্ষে তুমি কজ এক্স কে ব্যবকলন করো, এরকম একটা প্রশ্ন বলছে, ঠিক আছে। সাইন এক্স এর সাপেক্ষে কজ এক্স কে ব্যবকলন করো, এরকম একটা প্রশ্ন বলছে। তো এই প্রশ্নটা বুঝার জন্য তোমরা একটা টেকনিক মনে রাখবা। ডিডি এক্স অফ যাকে, যাকে, আর নিচে লিখবা ডিডি এক্স অফ যার সাপেক্ষে, যার সাপেক্ষে। যদি এতটুকু জিনিস মাথায় রাখতে পারো তাহলে খেলা শেষ। ডিডি এক্স অফ যাকে আর ডিডি এক্স অফ যার সাপেক্ষে, ঠিক আছে। ডিডি এক্স অফ যাকে এবং ডিডি এক্স অফ যার সাপেক্ষে। তো তুমি দেখো কাকে ব্যবকলন করতে চাও? স্যার ডিডি এক্স অফ, আচ্ছা আমি এটা মুছে দিই। তুমি কাকে ব্যবকলন করতে চাও? এটা এক্সক্লুসিভলি যারা ক্লাস করতেছে তাদের জন্য শুধুমাত্র এই জিনিসগুলো থাকবে। যারা ক্লাস করতেছে এগুলো এক্সট্রা নোট, এগুলা ক্লাসে যারা আছো তারা নোট করে নিবা। ডি ডি এক্স অফ কাকে? কজ এক্স কে। ডিডি এক্স অফ কার সাপেক্ষে? স্যার সাইন এক্স এর সাপেক্ষে। সো কজ এক্স কে ব্যবকলন করলে হয় মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স কে ব্যবকলন করলে হয় কজ এক্স। আলটিমেট উত্তর কি? মাইনাস টেন এক্স হয়ে যাবে উত্তর। বুঝছি না বুঝি নাই, জুড়ে চিল্লায়া বলো।
একটু চিৎকার দিয়ে বলো বুঝছি না বুঝি নাই। এই শর্টকাটটা অস্থির, একদম অস্থির লেভেলের শর্টকাট। একটু ভালো করে মাথায় ঢুকায় নাও, ভালো করে খাতায় লিখে রাখো, ইভেন তোমার বইয়ের ভিতরেও লিখে রাখতে পারো, মানে ডিফারেন্সিয়েশনের একটা কোণা দিয়ে একটু লিখে রাখবা। একটু ঝটপট বলো। এই শর্টকাটটা একটু ভালো করে লিখে রাখবা, বুঝছো? একটু ভালো করে লিখে রাখবা, ক্লাস করার কিছু ফলাফল আছে, বুঝছো? মানে ভালো ফলাফল আছে। কয়টা এমসিকিউ করালাম আমরা এখন পর্যন্ত? স্যার আমরা এখন পর্যন্ত কয়টা এমসিকিউ করালাম? এখানে বলার কিছু নাই বাবা, এখানে সব লিখে দিছি। যে যদি অন্য কিছু সাপেক্ষে করতে হয় তুমি মনে রাখবা ডিডিএক্স অফ যাকে, ডিডিএক্স অফ যার সাপেক্ষে। আমি সাইন এক্স এর সাপেক্ষে করতে বলছি, সাইন এক্স এর সাপেক্ষে নিচে দিছি। আর যাকে মানে কজ এক্স কে করতে বলছি, কজ এক্স আমি উপরে লিখে দিছি। শেষ, খেলা শেষ, এখানে কোনো কথা চলবে না। ওকে, 9টা এমসিকিউ হয়েছে কার কার দেখি তো। অস্থির পোলাপাইনটা কে সে? এই 9টা এমসিকিউ, 9টা এমসিকিউ হয়েছে কার? সত্য কথা বলবা, সত্য কথা বলবা, একটু ঝটপট বলো। 9টা এমসিকিউ কার কার হয়েছে একটু ঝটপট বলো। বলো তো দেখি কার কার 9টা এমসিকিউ 9টা হয়েছে, সত্য কথা বলবা। আচ্ছা 7টা হয়েছে একজনের, এখন পর্যন্ত দেখা হাইয়েস্ট 7টা একজনের বলছে। জাকির হোসেন বলতেছে তার সবগুলো হয়েছে। আচ্ছা, আশা করি সে সত্য কথা বলছে, ঠিক আছে, গুড। সাগরের 7টা, সচিবের 7টা, মেহেরাবুদ্দিনের 7টা, গুড। সুরঞ্জন একটা হয় না, জেল হবে না ফাঁসি হবে স্যার? কিচ্ছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না। যে 12টা লেকচার আছে, 12টা লেকচার একটু মনোযোগ দিয়ে করো। বাবা মার টাকাগুলা দিয়ে ভর্তি হয়েছে তো, এই টাকাটা উসুল করে নিও, 12টা লেকচার করে নিও। ওকে, গুড। 2টা পারছো, অনেক, এটাই অনেক। তোমাকে আমি ক্লাসে অনেকটা নতুনও দেখতেছি, আগে ওইরকম ভাবে দেখি নাই, তবে তারপর তুমি 2টা পারছো, তার মানে অনেক পারছো, অস্থির। হাসান 8টা পারছে, আরে পাগলা, কোনো প্যারা নেই, খালি তোমাদের হচ্ছে পেনিক করা যাবে না। তোমরা বড় চ্যাপ্টার গুলার হলে হয় কি জানো, তোমরা পেনিক করতে থাকো, বড় চ্যাপ্টার গুলোতে পেনিক করে ফেলো, ওই পেনিক গুলা করা যাবে না, তাহলেই হবে, আর কিচ্ছু না। একটাও না হোক কোনো সমস্যা নাই। আজকে হয় নাই, হয় নাই, তোমরা পারবা না যাই নাই তো আমি পড়াইতে আসছি, তাই না? পারবা না যাই নাই তো তোমাদের শিখাইতে আসছি। যারা পারতেছো তারা আউট অফ দ্য বক্স দিয়ে পারতেছো, ঠিক আছে? তারপর আমি তোমাদের ট্রাই দিয়ে বললাম না সে কুইজ কুইজ খেলবো, এটার জন্যই। গুড, নেক্সট। এইটা একদম বেসিক সূত্র, একদম বেসিক একটা সূত্র, দেখি কে কে পারে। একদম বেসিক একটা সূত্র থেকে প্রশ্নটা করা, আশা করি তোমরা সবাই পারবে, একটু ঝটপট। ডিডিএক্স অফ লগ অ্যাব ইজ এক্স, উত্তর কি হবে বলো? ডিডিএক্স অফ লগ অ্যাব ইজ এক্স, একটু ঝটপট বলো। আরে হাসানের সাথে পুরো একটা কি হয়ে গেল, 8 আর 4, গুড। বলো তো এটা উত্তর কি হবে, একটু ঝটপট বলো তো। না না স্যার তোমাকে চিনি, অভিষিকা সরকার পূজা তোমাকে চিনি, এমন করে না বাবা, তুমি আগে উত্তরটা দাও। তোমাদের না চিনলে হবে, তোমাদের জন্যই তো আমরা। এটা উত্তর কি হবে একটু বলো তো। আচ্ছা সূত্রটা দেখি কার কার মনে আছে। লগ এ বেজ এক্স, এই সূত্রটা কার মনে আছে বলো। স্যার 1/x লনে, 1/x লনে। আবার আরেকটা সূত্র ছিল স্যার, সেই সূত্রটা হচ্ছে 1/x লগ এ বেজ ই, এ বেজ ই, এই 2টা সূত্র ছিল। এই সূত্রটার থেকে পরীক্ষাতে বোর্ড পরীক্ষার অনেক পছন্দ হয়েছে 2টা সূত্র, বুঝছো? এই 2টা সূত্র থেকে বারবার করছে, বারবার আসছে। তো স্যার উত্তর কি হবে বলতো, এখানে এর পরিবর্তে কি দেয়া আছে? আমরা সবাই জানতাম একটা ধ্রুবপদ, এর পরিবর্তে এখানে 2 দেয়া আছে, অর্থাৎ কি হবে 1/x ln 2, অর্থাৎ 4 নাম্বার অপশন হবে সঠিক উত্তর। 4 নাম্বার অপশন হবে সঠিক উত্তর। আমি তোমাদের জন্য একদম ভেঙে ভেঙে করে রাখছি, যাতে তোমরা অস্থিরভাবে বুঝে যাও, যাতে তোমরা অস্থিরভাবে বুঝে যাও। 4 নাম্বার অপশন হবে সঠিক উত্তর, 4 নাম্বার অপশন সঠিক উত্তর। বুঝছি না বুঝি নাই বলো, বুঝছি না বুঝি নাই? একদম শেষ, ক্লিয়ার, খতম, ঠিক আছে, খতম। নেক্সট, আমরা নেক্সট অপশনে যাই।
কেমন লাগতেছে এমসিকিউ সলভ করতে বলো তো, একটু ঝটপট বলো তো কেমন লাগতেছে এমসিকিউ সলভ করতে? ওকে, আশা করি সবাই ভালোই লাগতেছে। গুড। আচ্ছা, আমরা কুইজ কুইজ খেলতেছি তাই না? আমরা খেলতে খেলতে ডিফারেন্সিয়েশন নিয়ে খেলতেছি, বুঝছো নাকি বিষয়টা? কথাটা বুঝছো নাকি? ডিফারেন্সিয়েশন নিয়ে খেলতেছো, এটা কোনো কথা হইলো? এটা উত্তর কি হবে বলো? এইটা না পারলে তোমাদের কি করবো, ভার্চুয়াল হাতুর দিয়ে বাড়ি দিমু, হাতুরের বাড়ি, ঠাস ঠাস। বলো তো এটা কি হবে, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো তো। ddx অফ log tan base x, বলো 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 ঝটপট বলো, উত্তর কি? উত্তর কি ঝটপট বলো। এইটা হচ্ছে স্যার দ্বিতীয় সূত্রটা যে দেখাইছিলেন, দ্বিতীয় সূত্রটা, এইটা হচ্ছে স্যার দ্বিতীয় সূত্রটা, এইটা হচ্ছে স্যার দ্বিতীয় সূত্রটা। কিছুক্ষণ আগে উত্তরটা দিয়ে দিচ্ছেন আমাদের, কিছুক্ষণ আগে আমাদের উত্তরটা দিয়ে দিচ্ছেন, দ্বিতীয় উত্তরটা হচ্ছে সঠিক। মানে দ্বিতীয় সূত্র যেটা দিলাম, এক্স লন টুর পরিবর্তে আরেকটা দিলাম না, 1/x log a base e, ওইটা। তার মানে বুঝছো তো বোর্ডে এই প্রশ্নগুলো কেমন পছন্দ করে, তাদের অনেক পেয়ারের লুক, কাছের লুক। ওকে, নেক্সট। এখানে কয়বার ব্যবকরণ করতে বলছে? দেখো আমরা বারবার দেখতেছি এমসিকিউ এর জন্য কিন্তু চেইন রুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চেইন রুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বারবার দেখতেছো চেইন রুল থেকে প্রশ্ন আসতেছে এমসিকিউ, যতগুলো এমসিকিউ আসতেছে সবগুলো এমসিকিউ চেইন রুল থেকে আসতেছে, চেইন রুল থেকে আসতেছে এমসিকিউ গুলা। সো একটু ভালো করে খেয়াল রাখবা এই চেইন রুলটা, একটু ভালো করে খেয়াল রাখবা, বুঝছো? ওকে, এফ প্রাইম এক্স মানে কি? একবার ব্যবকলন। এফ প্রাইম এক্স মানে কি? একবার ব্যবকলন। সো এটা উত্তর কিভাবে দিবা? এটার উত্তর কেমনে দিবা বলো তো? উত্তর এইভাবে দিবা যে স্যার 1/ln2x, ln2x, কিন্তু তুমি যাকে এক্স ধরছো মানে ln2x কে এক্স ধরছো, এটা এক্স না, তাই কি হবে স্যার 1/2x। তুমি যাকে এক্স ধরছো সেটাও কিন্তু এক্স না, কি হবে 2। কাইটটা দিলে কি থাকে বলো তো দেখি, কাইটটা দিলে কি থাকবে? কাইটা দিলে থাকবে 1/x ln2x, x ln2x। ডি হবে না সি হবে? সাগর সি বলছে, বাকি সবাই ডি বলতেছে কেন? ওরে বাবারা ডি বলতেছো কেন বলো? আবেগ সামলাই লাও। আবার বলতেছি এমসিকিউ এ আবেগ সামলাইতে হবে, আদারওয়াইজ কপালে খারাপই আছে। এমসিকিউ প্রবলেম সলভিং এ আবেগ সামলাইতে হবে, বুঝছি কথা বুঝছি। তা নাহলে যে এটার মতো এই অপশনের মতো তোমাদের জন্য লেখা থাকবে ছি ছি ছি। দেখছো পারা জিনিস কিভাবে ভুল হয়, মানে একদম দেখতে সেম সেম লাগে, বুঝছো? কাটাকাটি করতে মন চায় না, কথা বুঝছো রে? আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম তাই না? গুড, আমরা পরবর্তী পরবর্তী সমস্যায় চলে যাব, আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। এই দেখো আবারও চেইন রুল, কই যাইবা বলো, চেইন রুল ছাড়া কিছুই আসে নাই, সবচেয়ে বেশি আসছে চেইন রুল, সবচেয়ে বেশি। এখানে বলছে e⁻√x y = e⁻√x, একবার ব্যবকরণ করলে কি হবে? এটা উত্তরটা একটু জানায় স্যারকে খুশি করে দাও তো দেখি, ঝটপট বলো, একটু খুশি করে দাও দেখি, ঝটপট ঝটপট বলো। 13 নম্বর অপশন কে কে পারে? সবার আগে কে সঠিক উত্তর দেয় দেখি? 13 নম্বর অপশন, 13 প্রথমে বলছে দিবা বলছে, গুড। পরে বলছে স্নেহা বণিক, মাহফুজ, এই তিনজন সবার আগে বলছে, দেখি বাকিটা কি করে। খুব জমজমাট উত্তর, e⁻x কে ব্যবকরণ করলে e⁻x। আরেকটা জিনিস, এই সংক্রান্ত মানে সংক্রান্ত প্রশ্নগুলোও কিন্তু অনেক বেশি বার আসছে বোর্ডে, সো এগুলো একটু ভালো করে, আজকে কিন্তু পুরো সাজেশনও হয়ে যাচ্ছে তোমাদের জন্য, এটা সাজেশন ক্লাস হিসেবেও যাইতেছে, বুঝছো? ওকে, সো এটা উত্তর কি হবে? e⁻√x, তুমি যাকে এক্স ধরছো সে তো এক্স নয়, তাই 1/2√x, √x কে ব্যবকরণ করলে 1/2√x হবে, যেটা আমাদের 2 নাম্বার অপশনে আছে, এবং 2 নাম্বার অপশন সঠিক উত্তর, এবং 2 নাম্বার অপশন সঠিক উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আবারও চেইন রুল, যারা আগের বার দিতে পারে নাই, ট্রেন মিস করছেন, তাদের জন্য আরেকটি সুযোগ। cos root over x এর ব্যবকলন কি? cos root over x এর ব্যবকলন কি? যারা ট্রেন মিস করেছেন তাদের জন্য আরেকটি বার দেখি কে আছে বলো তো। এই চেইন রুল নিয়ে সমস্যায় থাকলে হবে না, ক্লাসটা করে নাও, বুঝে যাবা। এটা উত্তর কি হবে? উত্তর কি হবে বলে দাও উত্তর। বলতো, একজনে বলতেছো ঘ, একজনে বলতেছো খ। ঘ খ কোনটা হবে বলো? বি না ডি? কি হবে? ঝটপট 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 ঝটপট। cos x কে ব্যবকলন করলে মাইনাস সাইন এক্স, কিন্তু তুমি যাকে এক্স ধরছো সে তো এক্স নয়, 1/2 root x। এক লাইনে উত্তর শেষ, এক লাইনে উত্তর শেষ। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। 2 নাম্বার, বি ফর ভালোবাসা, টেক লাভ। গুড গুড। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আবারও চেইন রুল, এইবার দেখা যাবে এই চেইন রুলটা কে কে পারো। আবারও চেইন রুলের প্রশ্ন, নরমাল কমন সূত্র cos 1/x আছে, দেখি এইটা কে কে পারো। এইটা কে কে পারো বলো। রুহুল আমিন, কে কত ব্রিলিয়ান্ট সেটা নিয়ে প্যারা খাও না, তুমি তোমার কাজ চালায় যাও, তুমি ওইগুলো নিয়ে প্যারা খাও না, তুমিও ব্রিলিয়ান্ট মিয়া, আমরা সবাই ব্রিলিয়ান্ট। একটু 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 ঝটপট বলো, একটু ঝটপট বলো, এটা কি হবে? উত্তর কি হবে? ঝটপট বলো রে স্যার। স্যার গো, প্রথমে আমরা কি করব? এটাকে ব্যবকলন করলে হয় মাইনাস সাইন এক্স, 1/x হয়ে যাবে। কিন্তু এই যে এইটা আছে, এইটাকে ব্যবকলন করলে না স্যার আবার -1/x² হয়। স্যার কেমনে? কিছু লোক আছে চিৎকার দিয়ে বলবে স্যার কেমনে। তখন তাদের বলবো যে 1/x যে কথা, এক্স ইনভার্স 1 একই কথা, এক্স ইনভার্স 1 একই কথা। তাই তুমি যদি এটাকে আরেকবার ব্যবকলন করো তাহলে কি হবে? -1x - 2, -1x - 2। সো মোটামুটি সবাই এই প্রশ্নে ঘষা খাইছো। এই প্রশ্নটা একটু স্টার মার্ক দিয়ে রাখবা। এবং এই প্রশ্নের ভিতরে কিন্তু কু আছে, কু, কুমিল্লা বোর্ডের, ঠিক আছে? কুডাক ডাকে, মন কুডাক ডাকে না, এরকম কুডাক ডাকে। সো এটা উত্তর কি হয়ে যাবে বলতো? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স ইনভার্স 2 সাইন 1/x, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? 4 নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 4 নাম্বার অপশনে আছে। বুঝছি না বুঝি না? একটু ঝটপট বলো আমাকে, সবাই একটু ঝটপট বলো তো, বুঝছি কিনা একটু ঝটপট বলো। একদম পুরা চ্যাপ্টার দেখো রিভাইজ হইতেছে, পুরা চ্যাপ্টার এ টু জেড পুরা চ্যাপ্টার রিভাইজ হইতেছে কিনা বলো। এখানে কুমিল্লা বোর্ডের কে কে আছে বলো। দেখো এই প্রশ্নটা তোমার কাছেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, তোমাদের বোর্ডে আসছে, ঠিক আছে? শেষের জায়গাটা বুঝি নাই আমি। আচ্ছা, যারা শেষের জায়গাটা বুঝে নাই তাদের জন্য যে এইচডি ভার্সন নাও, এইচডি দেখা নাও। শেষেরটা কেন বুঝো নাই একটু বলো, ঝটপট বলো, কেন বুঝবা না কেন? 1/x এর ব্যবকলন কত? এটা একটু ভালো করে বুঝতে হবে। ddx অফ 1/x এর ব্যবকলন কত? স্যার -1 x⁻² হবে এটার ব্যবকলন মান, এটাই বুঝাইতে চাইছে। ক্লিয়ার? এই প্রশ্নটা ভালো লাগছে কিনা বলো, এই প্রশ্নটা ভালো লাগছে কিনা বলো, এই প্রশ্নটা ভালো লাগছে কিনা একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো তো ভালো লাগছে কিনা প্রশ্নটা। ওকে, নেক্সট। দাও এটা উত্তর দাও, তাও উত্তর দাও। 16 নাম্বার একদম ফ্রি ফ্রি পায়ে গেছো। সাইন রুট ওভার এক্স এর ব্যবকলন কত? সাইন রুট ওভার এক্স এটার ব্যবকলন কত? একটু ঝটপট বলো। সাইন রুট ওভার এক্স এটার ব্যবকলন কত? আরে সবার আগে তানিয়া বর্ষা আগে উত্তরটা দিয়া নেই, তারপর দেখা যাবে। তানিয়া বর্ষা সবার আগে দিয়েছে, স্নেহা দ্বিতীয়তে দিচ্ছে, এবং থার্ডে দেখতেছি আমরা শাহাদাত হোসেনের নাম। সাবাস। এরপরে আরো অনেকেই সিরিয়ালি অনেকেই দিচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড গুড গুড।
ঝটপট ঝটপট। আচ্ছা, আবু রাফিন বলতেছে 49 মিনিট কেমনে গেল খুঁজ পাইলাম না। আরে ভাই আমরা খেলতেছি, আমরা পড়তেছি নাকি মিয়া? আমরা এখানে খেলতেছি, ডিফারেন্সিয়েশন নিয়ে খেলা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ে, দেখছুন নাকি বিষয়টা? ওকে, সো উত্তর হয়ে যাবে 1 নাম্বার অপশন সঠিক উত্তর। আমরা সবাই জানি এটা 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 1 নাম্বার অপশন সঠিক উত্তর। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? 1 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো বেসিক কেমনে পরীক্ষাতে আসে, বেসিক কেমনে পরীক্ষাতে আসে বলো। 17 নাম্বার প্রশ্ন, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 একটি কেমন ফাংশন? এটা কেমন ফাংশন একটু ঝটপট বলো তো, এটা কেমন ফাংশন? ব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন, ব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন, পরামিতিক ফাংশন, সংযোজিত ফাংশন? খুব সুন্দর করে উত্তর দিতে হবে, খুব সুন্দর করে, একটু ভালো করে উত্তর দিতে পারবে। সাদাব ইসলাম ভাই দুষ্টামি করিও না, সবাই একটু ঝটপট উত্তর দাও তো। এটা ক্লাসে দেখো বেসিক থেকে আসছে, একদম বেসিক থেকে। এই যে বেসিক বেসিক করে যে চিল্লাইছি 12টা ক্লাসে, এই বেসিকের ফলাফল দেখো। এখন বেসিকের ফলাফলগুলো একটু দেখে ফেলো ঝটপট, একটু ঝটপট বলো কি হবে। যেখানে এক্স এবং ওয়াই কে আলাদা করে লেখা যায় না, যেখানে এক্স এবং ওয়াই কে আলাদা করে লেখা যায় না, যেখানে এক্স এবং ওয়াই কে আলাদা করে লেখা যায় না তাদেরকে অব্যক্ত ফাংশন বলে। তাদেরকে কি বলে? অব্যক্ত ফাংশন বলে। যেখানে টোটালি এক্স এবং ওয়াই কে আলাদা করে লেখা যায় না তাদেরকে অব্যক্ত ফাংশন বলে। দেখো এখানে লিখছে যে সমীকরণে ওয়াই কে সরাসরি এক্স এর মাধ্যমে প্রকাশ করা যায় না, যেটাকে আমি বলতেছি এক্স ওয়াই আলাদা করে লেখা যায় না, তাদেরকে অব্যক্ত ফাংশন বলে। কথাটা বুঝছো না বুঝো নাই? অব্যক্ত ভালোবাসা, ক্লাসে বলছিলাম অব্যক্ত ভালোবাসা, বলা হয় না এই কথাটা। গুড গুড, সব হিসাব আজকে মিলায় নাও, ঠিক আছে? সব হিসাব আজকে মিলায় নাও। পরবর্তী প্রশ্ন বলো। -1 জিরো বিন্দুতে y1 এর মান কত, মানে ঢাল কত? একবার ব্যবকলন করে -1 জিরো বিন্দুতে ঢাল কত? ঝটপট, কিছুক্ষণ আগে ব্যবকলনটা দেখাইছি। দেয়া আছে 1/x², দেয়া আছে 1/x², এর ব্যবকলন কত হবে? -1 জিরো বিন্দুতে, -1 জিরো বিন্দুতে এর ঢালের মান কত? ঝটপট বলো। দেখো ক্লাসের পড়া দিয়ে, ক্লাসের পড়া আমরা আনসার করতেছি, ক্লাসের পড়া দিয়ে আমরা ক্লাসের পড়া আনসার করতেছি। একটু ঝটপট 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 ঝটপট। সবাই উত্তর দিতেছে, গুড 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 গুড। দেখি কি হয়। এখানে দেওয়া আছে x-2, এর ব্যবকলন মান কত হবে? -2x-3, ঠিক আছে? সো উত্তর হয়ে যাবে হচ্ছে এটা, মানে হচ্ছে -2/x³। ভালো করে বুঝো, এখানে মাইনাস আছে, ঠিক আছে? সবাই মাইনাস দেখে, -2 দেখে আবেগে লাফাই লাফাই বাক বাকুম বাক বাকুম বাক বাকুম করে করে -2 দেখাবে। এবং বোর্ড গুলাও জানে তুমি কেমন পারবা, তারা দুষ্টামি করে 2ও রাখছে, -2ও রাখছে। কে তোমাকে বেশি টানে, ঋণাত্মকতা না ধনাত্মকতা, সেই জিনিসটা বোর্ড দেখতে চায়। সো সেইখান থেকে আমরা যদি -1 বসাই দিই, -2/-1 তার হোল কিউব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব -2/-1 অর্থাৎ +2। ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝছো না বুঝো নাই? মজা ছিল? বুঝছি কিনা বলো, ঝটপট বলো। ওকে, পরবর্তী প্রশ্ন। এই প্রশ্ন দেখা অনেকেই আর কি একটু না মানে একটু মাথাটা চক্কর মারবো, ঠিক আছে? যে f(x = x-x² ফাংশনটি কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল? কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল? কোন বিন্দুতে, কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল? একটু ঝটপট বলো তো, কে বলতে পারো? কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল? স্যার এখন তো আমরা একটু ধরা খাই গেছি, ঠিক না?
সমান্তরাল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান, ঢালের মান 0। সমান্তরাল মানে হচ্ছে ঢালের মান 0, তাহলে ঢাল কত? ডিওয়াই ডিএক্স হচ্ছে তোমার একবারে, তোমার তো এত হিসাব করার দরকার নাই, তুমি ডিরেক্ট 1 - 2x লেখা দিবা, 1 - 2x। সো এখান থেকে তুমি x এর মান কত পাও? 1 - 2x = 0, x = হাফ। রাফ কেমনে করবা দেখাই দিচ্ছি তোমাকে, রাফ কেমনে করবা দেখাই দিচ্ছি। হাফ পাই গেছি x এর মান, x এর মান যদি এই সমীকরণের ভিতরে বসায় দাও তাহলে কি হবে? হাফ মাইনাস 1/4, অর্থাৎ 1/4 হয়ে যাবে আনসার। তোমাকে কিন্তু পরীক্ষাতে ঠিক এতটুকু ক্যালকুলেশনই করা লাগবে। এখন তুমি যদি এর সলিউশনটা দেখো, এর সলিউশনটা দেখেই তোমার মাথা দেখবা যে টাকডুম 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 করতেছে, এত বড় অঙ্ক। অনেকে বলবে হায় আল্লাহ, এত অঙ্ক আমি কেমনে করব, এত বড় অঙ্ক কেমনে দিছে, এমসিকিউ কেন দিছে? বেশি কিছু কিন্তু করা লাগে নাই। ডিওয়াই ডিএক্স এর মান 0 হবে, আমি ডিওয়াই ডিএক্স বের করে ফেলছি, ফাংশনটা ইজি ছিল। ডিওয়াই ডিএক্স এর মানকে 0 ধরে ফেলছি, সেখান থেকে এক্স এর মান হাফ পেয়ে গেছি। হাফের মান যদি আমি ফাংশনে বসাই তাহলে আমি ওয়াই এর মান পেয়ে গেছি, খেলা শেষ। এই দেখো আমি রিটেন পদ্ধতিতে করে দিয়েছি, fx = x - x², x এর সাপেক্ষে অন্তরীকরণ করে f প্রাইম x। ও মাই গড, একদম ইনায়া বিনায়া যত বড় করা যায় আমি তত বড় করে রাখছি, যাতে করে তোমরা একটু ভয় পাও বিষয়টা। আমি রিটেন টেকনিকে লিখে রাখছি। আর উত্তরটা কি? এই যে কথাটা এখানে গল্প আকারে লেখা আছে, তার ছন্দটা ডান পাশে দেয়া আছে। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ইনিয়ে বিনিয়ে, হ্যাঁ, টাকডুম টাকডুম, গুড। টাকডুম টাকডুম শুধু বুঝো না, সাথে দিয়ে উত্তর গুলাও বুঝো, অপশন গুলাও বুঝো। ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? সব হচ্ছে চেইন রুলের খেলা, দেখবা চেইন রুল যে পরিমাণ লাগে রে ভাই, কি বলবো। আচ্ছা, এটা বলো, e⁻⁻x কে 5 বার ব্যবকলন করলে কত হয়? এই দেখো পর্যায়ক্রমিক অন্তরজের অঙ্ক আমি তোমাদের জন্য রাখছি। e⁻⁻x কে 5 বার অন্তরীকরণ করলে কত হয়? একটু ঝটপট বলো। একটু ঝটপট বলো তো। 5 বার অন্তরীকরণ করলে কি হয়? একটু ঝটপট বলো। এইখানেও কনফিউশন আছে, এইখানেও কনফিউশন আছে, একটু ঝটপট বলো সবাই, অনেকগুলা কনফিউশন আছে। কেউ বলতেছে এ, কেউ বলতেছে বি। এখন তুমি পর্যায়ক্রমিক অন্তরজ বুঝো কিনা তা নিয়ে হচ্ছে খেলাধুলা। তুমি যদি একবার ব্যবকলন করো, তুমি যাকে ব্যবকলন করছো e⁻⁻x, কিন্তু -x তো x না, তাই এটাকে ব্যবকলন করলে হয় -1, সামনে একটা মাইনাস। y2 মাইনাস থেকে যাবে e⁻⁻x, আরো একটা মাইনাস সামনে এসে যাবে, প্লাস। y3 হবে আবার -e⁻⁻x। সুতরাং বুঝতেই পারতেছো y5 এর মান কি হবে? y4 আসবে প্লাসে, y5 আসবে মাইনাসে, e⁻⁻x। অর্থাৎ 1 নাম্বার অপশন সঠিক উত্তর। 1 নাম্বার অপশন সঠিক উত্তর। উস্তাদ বুঝছি না ভেজাল আছে? ঝটপট বলো, বুঝছি না ভেজাল আছে? একদম সোজা একটি প্রশ্ন, এবং এরই সাথে সাথে আমরা 20টি প্রশ্নের উত্তর সঠিক করতে পারলাম, যার মাধ্যমে আমরা মোটামুটি মোটামুটি সবগুলাই কিন্তু, হ্যাঁ, কিসের করতে টাইম লাগে? একটুকু টাইম লাগে না, একটু বুদ্ধি করে করলেই হবে। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু আমার পুরো ডিফারেন্সিয়েশন একবার রিভিশন হইতেছে। যারা একবার পড়ছো, আমি সবসময় বলি যে কোনো একটা অধ্যায় পড়ার পর যদি তুমি ওই অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করো, মানে এইরকম এক সেট করে এমসিকিউ সলভ করো, তার মানে পুরো চ্যাপ্টারটা তোমার একবার রিভিশন হয়। এমসিকিউ এর মাধ্যমে সবগুলা বেসিক একবার করে রিভিশন হয়ে যাবে। কথা বুঝছি না বুঝি নাই বলো? আচ্ছা, আচ্ছা, শাহরিয়া মিম বলতেছে ভাইয়া আর কতক্ষণ ক্লাস নিবেন? আর বেশিক্ষণ, আর 5টা এমসিকিউ করাবো। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, এক্স এর কোন মানের জন্য
এক্স এর কোন মানের জন্য চরম মান পাওয়া যাবে। তো তোমরা চরম মান দেখে এখানে চরমে রাগের চূড়ান্ত সীমায় চলে যাও না, এখানে এক্স এর মান বলছে, তার মানে এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হলেই হবে। একদম ইজি একটা প্রশ্ন, এটা দেখাই তোমরা টাস্কিত হয়ে যাও না, আবার মানে রাগ টাক করে ফেলে আবার ভয়ে উত্তর করো না, এরকম অবস্থা যাতে না হয়। একটু ভালো করে দেখো, একটু ঝটপট বলো তো, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, একদম ইজি কিন্তু দেখবা এটা ভিতরে অনেক দুষ্টামি লুকায় আছে, অনেক দুষ্টামি লুকায় আছে। 1/3 এক্স কিউব মাইনাস 5/2 এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 1। আমরা জানি চরম মান পাওয়া যায় এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হইলে, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হলে চরম মান পাওয়া যায়। সো আমি এটা একবার ব্যবকলন করে দিব, দেখো 3 সামনে এসে যাবে, কাটুস কুটুস। এফ প্রাইম এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর সেখান থেকে আমরা জানি এটা মিডল ফ্যাক্টর করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। সুতরাং x মাইনাস 3 x মাইনাস 2, সুতরাং x ইকুয়ালস টু পেয়ে যাবো ভাইয়া 2 ও 3। কথা বুঝছি না বুঝি নাই? একদম সোজা একটা সমস্যা ছিল, যেটা আমাদের 4 নাম্বার অপশন সঠিক উত্তর। বুঝছি না বুঝি নাই? জুড়ে চিল্লান দিয়া কোন বুঝছি কিনা, জুড়ে চিল্লান দিয়া কোন বুঝছি কিনা। আচ্ছা, নাবুর আলী প্রধান বলতেছে কষ্ট করে উত্তর দেই না, 9.1 9.2 9.3 কি শেষ? উস্তাদ 9 পয়েন্ট লাস্ট পর্যন্ত শেষ, আমরা ডিফারেন্সিয়েশন শেষ করে ফেলছি দেখেই পুরা অধ্যায়ের উপর এমসিকিউ সলভ করতেছি, পুরা অধ্যায়ের উপর এমসিকিউ সলভ করতেছি। ওকে, আচ্ছা, কে বুঝো না একটু ঝটপট বলো। চরম মান লাস্টের ক্লাস 12 নাম্বার লেকচার থেকে আসছে, চরম মানে বিষয়টা 12 নাম্বার লেকচার থেকে আসছে, একটু ঝটপট বলো, 12 নাম্বার লেকচার থেকে আসছে। ওকে, বলো এই বক্ররেখার অভিলম্বের ঢাল কত? এই বক্ররেখার অভিলম্বের ঢাল কত? এখানে একটা বক্ররেখা দেয়া আছে, অভিলম্বের ঢাল কত? স্যার আমরা যদি ডিওয়াই ডিএক্স করি তাহলে লম্বের ঢাল পাবো, ডিওয়াই ডিএক্স করলে লম্বের ঢাল পাবো, আর এটাকে যদি আমরা ওই যে -1 এর সাথে গুণ দিয়ে দেই তাহলে আমরা কার ঢাল পেয়ে যাব বলো? তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অবিলম্বের ঢাল, মানে লম্ব স্পর্শক আর লম্ব কি পরস্পর লম্ব, কি বলতেছি আমি, স্পর্শক আর অভিলম্ব পরস্পর লম্ব অবস্থায় থাকে, তাই ঢালের গুণফল -1 হবে। সিকিউ দেখাবো আগামী ক্লাসে, সিকিউ দেখাবো আগামী ক্লাসে, সমস্যা নেই। আমি যদি এটাকে একবার ব্যবকরণ করি তাহলে কি পাই, 2x মাইনাস 1, 2x মাইনাস 1, সুতরাং 2 3 বিন্দুতে ঢাল কত? 2 3 বিন্দুতে ঢাল কত? ডিওয়াই ডিএক্স এট 2 3 বিন্দুতে ঢাল কত? 4 বিয়োগ 1 মানে হচ্ছে ঢাল হচ্ছে 3, 3 ইন্টু m ইকুয়ালস টু -1 বাই m ইকুয়ালস টু কত, -1/3, যেটা আমাদের 4 নাম্বার অপশনে আছে। 4 নাম্বার অপশন সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর। দেখো এখানে একটু স্টাইল মেরা করছি, রিটেন স্টাইলে করছি যাতে তোমরা ভালো করে বুঝো। 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। কথা কি ঠিক আছে না ভেজাল আছে বলো? বুঝছি না বুঝি নাই বলো। আচ্ছা, আমি সমীকরণ চাই নাই রে বাবা, আমি সমীকরণ চাই নাই, পিউরিফিকেশন, সমীকরণ পর্যন্ত পিউরিফাই করে ফেলছে, সমীকরণ চাই নাই। আচ্ছা, গুড। এখন এটা বলো তো দেখি, এটা হচ্ছে একদম প্রথমে ফাংশনের অবিচ্ছিন্নতা যখন আমরা পড়াই, অবিচ্ছিন্নতা যখন আমরা পড়াই তো সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা পড়ছিলাম, এই সংজ্ঞাটা হুবহু এমসিকিউ দেয়া আছে। অবিচ্ছিন্ন একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হয়, একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হয়? স্যার ফাংশনের একটা বিন্দুতে অবিচ্ছিন্ন হবে তখন যখন এই বিন্দুটা বসাইলে সংজ্ঞায়িত হয়, যখন এফ এক্স টেন্ডস টু এফ এক্স বিদ্যমান থাকে, মানে এর একটা মান থাকে এবং ওই মানটা এফ এর সমান হয়। আমরা পড়ছিলাম বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট এবং এফ এক্স, এই সবগুলোর মান যদি সমান হয় তখন আমাদের কি ওই ফাংশনটাকে আমরা অবিচ্ছিন্ন বলতে পারি। বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার প্রশ্নে পড়ছিলাম, এই দেখো এই তিনটা জিনিসের যদি থাকে
তবে ফাংশনটাকে অবিচ্ছিন্ন বলতে পারি। তবে আমরা ফাংশনটাকে অবিচ্ছিন্ন বলতে পারি। এটা অবিচ্ছিন্নতার শর্ত, অবিচ্ছিন্নতার সূত্র, অবিচ্ছিন্নতার সংজ্ঞা। বুঝছি না বুঝি নাই বলো। আচ্ছা, সো 4 নাম্বার অপশন সঠিক উত্তর। লাস্টের দিকে চলে আসছি আমরা। 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। আমরা অভিন্ন তো একটা করা উচিত, এক সেট প্রশ্ন করতেছি, তো আমরা আমাদের অভিন্ন করা উচিত। অভিন্নটা আমরা করব। মনে রাখবা এই যে প্যাটার্নটা দেখতেছো, এই প্যাটার্নে অধিকাংশ সিকিউ পাবা। সিকিউ গুলা সরাসরি দিবে না, সিকিউ গুলা ফাংশনে মুড়িয়ে দিবে, ফাংশন দিয়ে মুড়িয়ে দিবে। এই যে এখন যেমন ফাংশনে মুড়িয়ে দিছে, এরকম ফাংশনে মুড়া সিকিউ থাকবে, ফাংশনে মুড়া সিকিউটা থাকবে এরকম। fx cos x, fx equals to cos x, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0, f pi by 2 minus 3x by 3x এর উত্তর কত? ঝটপট বলো, একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো তো, কে কে পারো দেখি। উত্তর কি হবে? আমরা একদম লাস্ট পর্যায়ে আছি স্যার, আমরা একদম লাস্ট পর্যায়ে আছি স্যার। শাম্মী আক্তার হয় নাই, সুমায়া পারভিন হয় নাই, কাউসারেরটা হয়েছে, দেখি হয় না, কাউসারেরটা হয় নাই। আমরা একটু দেখবো, ঝটপট দেখবো উত্তরগুলা। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, সবার উত্তরগুলা দেখে দিচ্ছি আমি। এটা এই টাইপের ইম্পর্টেন্ট, এই টাইপটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা সবাই, ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? এই টাইপ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। সো প্রথমে দেখো cos পাই বাই 2 মাইনাস 3x সমান কি? আরে ভাই বললেই পারতা যে sin 3x, এত নাটক করার কি কোন দরকার আছে? তুমি ভাই বললেই পারতা sin 3x, অর্থাৎ তোমাকে লিমিট x টেন্ডস টু 0 sin 3x by 3x চাইছে। দেখছো আসলে একটা ইজি জিনিস, ফাংশনে মুরাই দিয়ে তোমাদের ঘাপলা পাকাই দিছে, ফাংশন দিয়ে মুরাই দিয়ে তোমাদের ঘাপলা পাকাই দিছে। অ্যান্সার হয়ে যাবে 1 নাম্বার, মানে 1, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 3 নাম্বার অপশন হবে সঠিক উত্তর। আমার কারেন্ট চলে গেছে, সো আমরা আজকে ক্যান্ডেল লাইট ক্লাস করব। আমরা একটু অন্ধকারের ভিতর গোস্টি মুডে ক্লাস করব। কোন সমস্যা? ইজ দেয়ার এনি প্রবলেম? আমরা গোস্ট মুডে ক্লাস করব আজকে। আমার ইন্টারনেটের ব্যাকআপ যতক্ষণ আছে ততক্ষণ তোমরা ক্লাস করতে পারবা, প্যারা নাই, চিল। ওকে, তোমরা ভালো আছো? তোমরা কি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো না পারোনি? একটু বলো, ঝটপট বলো। ওকে, ওকে, সবাই বুঝতে পারছি, একটু ঝটপট বলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আমাদের লাস্ট এমসিকিউ লোডিং। fx equals to cos x, fx equals to cos x, এটাকে 3 বার ব্যবকলন করে পাই বাই 3 বসাইতে বলছে, 3 বার ব্যবকলন করে পাই বাই 3 বসাইতে বলছে। বলো এটা উত্তর কত? একটু ঝটপট বলো তো, এটা উত্তর কত? একটু ঝটপট বলো, এটা উত্তর কত? 3 বার ব্যবকলন করতে বলছে, একটু ঝটপট বলো তো, সবাই একটু ঝটপট বলে ফেলো, উত্তর কত? এটা কে? সাদমান আবিদ আরিয়ান, আল্লাহ, এক প্রশ্ন ছেলে কতবার করতেছে। আমার এমসিকিউর উত্তরটা আগে দাও, আমার এমসিকিউর উত্তরটা আগে দাও। না, এক না, তুমি যেটা বলছো এটা এক না।
একটা হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি, আর একটা হচ্ছে লিমিটের মান হচ্ছে বা সীমাস্ত মান হচ্ছে ইনফিনিটি, দুইটা ভিন্ন জিনিস। এটা উত্তর কি হবে ভাই, বলো 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 রে, বলো বলো রে, বলো বলো রে, সবাই একটু ঝটপট বলে ফেলো। আচ্ছা, এটাকে আমাকে 3 বার ব্যবকরণ করতে বলছে। সো fx ইকুয়ালস টু আছে কি cos x, আমি যদি এটাকে আরেকবার ব্যবকরণ করি পাবো কি মাইনাস সাইন এক্স, আমি যদি এটাকে আবার ব্যবকরণ করি তাহলে কি পাবো মাইনাস কজ এক্স, আবার যদি ব্যবকলন করি তাহলে কি পাবো স্যার, আমরা আবার ব্যবকরণ করলে পেয়ে যাব সাইন এক্স, সাইন এক্স পেয়ে যাব। এখন সাইন পাই বাই 3 মান কত বলো, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2 হয়ে যাবে উত্তর, √3/2 হয়ে যাবে কি উত্তর। সবাই বুঝছি না বুঝি নাই, জুড়ে চিল্লান দিয়ে এখন, জোরে চিল্লান দিয়ে এখন বুঝছি না বুঝি নাই। আচ্ছা, সবাই কি বুঝছি না বুঝি নাই বলো। ওকে, তো কেমন লাগলো? 25টার ভিতর কার কয়টা হয়েছে একটু নিচে কমেন্টে জানাও তো, মানে অনেস্ট কমেন্ট দিবা, অনেস্ট কমেন্ট দিবা 25টার ভিতর কার কয়টা হয়েছে। ওকে, বলো তো ঝটপট বলো তো কার কয়টা হয়েছে একটু। তার মানে আমরা ডিফারেন্সিয়েশন, যে তোমরা বলতেছো যে ডিফারেন্সিয়েশন পারি না, আসলে কি কথা সত্য? আসলে কথা সত্য না, আমরা ডিফারেন্সিয়েশন মোটামুটি ভালোই পারি। এই এমসিকিউ গুলা করে আমরা সেটা বুঝতে পারলাম যে ডিফারেন্সিয়েশন মোটামুটি আমরা অনেকটাই পারি। ওকে, আমাদের কাউসার ভাই বলতেছে তার 20টা হয়েছে, গুড। একজন বলছে প্রথম থেকে ছিলাম না, একজন বলতেছে 12-13টা মেবি, গুড। আরিফার 21টা হয়েছে, অনেক ভালো। আচ্ছা, মেহেরিন বিনতে মেহেদি বলতেছে আমি কিছুই বুঝিনি, তুমি বোধহয় ক্লাসগুলো করো নাই স্যার, ক্লাসগুলো একটু করে নিও, গুড। ভাইয়া লাইভ সাইনটার জন্য কজেরটা আগে দেখছি, ওকে গুড, বাকিটা ইতিহাস 13টা মাত্র, গুড। আমি পারি না স্যার, আমি পারি না স্যার, ভালো করে ক্লাসগুলা করো ভাই, আমার যে 12টা ক্লাস আছে 12টা ক্লাস করো তাহলে তোমার সলভ হয়ে যাবে। আমরা আরেকটা ফাইনাল টাস্ক দিব আগামীকালকে সৃজনশীল সলভের মাধ্যমে, আমরা সৃজনশীল সলভের মাধ্যমে ফাইনাল টাস্ক দিব, ঠিক আছে? ফাইনাল টাস্ক দিয়ে একদম, যদি কেউ শিখতে চাও ডিফারেন্সিয়েশন তাহলে বেসিক লেকচার গুলো, অ্যাটলিস্ট বেসিক গুলো সবগুলা বেসিকের পরে পরে আমি একটা একটা করে ম্যাথ করাই দিছি, এই ম্যাথগুলা করে রাখবা, আগামী ক্লাসে আমরা সৃজনশীল সলভ করব, দেখবো এই অধ্যায় থেকে সৃজনশীল কিভাবে আসে, এই অধ্যায় থেকে সৃজনশীল কিভাবে আসে, কিভাবে অ্যান্সার করতে হয়, সেই টপিকগুলো নিয়ে আগামী ক্লাসে কথাবার্তা বলবো। ওকে, আগামী ক্লাস সেরা হবে, তবে তোমরা যাতে একটু ক্লাসগুলো দেখে আসো, আগের ক্লাসগুলো দেখে আসো, তা নাহলে পারবা না। ওকে, আর তোমাদের কি কি চ্যাপ্টার লাগবে আমি আজকে একটা পোল দিব। আমাদের এখন বৃত্ত চ্যাপ্টারটা লোডিং আছে, ইন্টিগ্রেশন লোডিং আছে, এখন তোমরা কি কি চাও। বৃত্ত নেওয়ার জন্য অভি রেডি, আমাদের অভিবৃত্ত নিবে, আর ইন্টিগ্রেশনটা খুব সম্ভবত আমি স্টার্ট করব, কারণ ডিফারেন্সিয়েশনটা যেহেতু আমি পড়াইছি, ইন্টিগ্রেশনটা আমার জন্য পড়ানোটাই বেশি সুবিধাজনক, তোমরা বুঝতে বেশি দ্রুত বুঝতে পারবা। আমি তোমাদের কাছে অপশন দিব যে কোনটা স্টার্ট করার, সেটাই স্টার্ট করবো আর কি, তোমাদের যেটা বলো, তোমরা সবাই যেটা বলো ওইটাই আমরা স্টার্ট করব। 2টা চ্যাপ্টার স্টার্ট হবে তো একসাথে, সো বৃত্ত না ইন্টিগ্রেশন, বৃত্ত ইন্টিগ্রেশন নাকি অন্য কোনো চ্যাপ্টার, সেকেন্ড পেপারে কোনো চ্যাপ্টার তোমরা চাও, এই বিষয়গুলা। আচ্ছা, রুহুল আমিনের ভিতর আমাদের একটা জোকস শোনাইছে, খুব সুন্দর জোকস, গুড, খুব সুন্দর জোকস। যে বলছে এক ছাত্রকে জিজ্ঞাসা করেছে আসবাবপত্রের ইংরেজি কি, সে উত্তরে বলছে পারি না স্যার। ওকে, বৃত্তটা হ্যাঁ আমি জানি, বৃত্ত লাগবে তোমাদের, বৃত্ত আর ইন্টিগ্রেশন হলে আমাদের ফার্স্ট পেপার শেষ।
বৃত্ত আর ইন্টিগ্রেশন যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের ফার্স্ট পেপার A to Z শেষ হয়ে যাবে। আর সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি আমাদের আগানো আছে, সুতরাং পরে শুধু থাকবে জটিল সংখ্যা, বহুপদী, স্থিতিবিদ্যা। জটিল সংখ্যা, বহুপদী, স্থিতিবিদ্যা এই বিষয়গুলো থাকবে। এইগুলা কণিক থাকবে, কণিক থাকবে, জটিল সংখ্যা, বহুপদী, কণিক, স্থিতিবিদ্যা, এই 4টা চ্যাপ্টার থাকবে। আশা করি আমরা অস্থিরভাবে শেষ করে ফেলতে পারবো, অস্থিরভাবে শেষ করে ফেলতে পারবো। ওকে, ওকে, হ্যাঁ, দেখা হচ্ছে আগামী পর্বে, ইন্ড গেম ডিফারেন্সিয়েশন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ব্যক্তিগত প্রশ্ন, ওরে বাপরে, কিতা প্রশ্ন করো দেখি, উত্তর দেওয়ার মতো হলে দিব। ওকে, সবাই একটু ঝটপট বলো তো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি লাস্ট মিনিট আছি, এরপর আমাদের ক্লাস শেষ। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ক্লাস কোন চ্যাপ্টার আমি তো বললামই, তোমরা যেটা বলো ওইটাই। আচ্ছা, ওকে, কারো তেমন কোনো প্রশ্ন নাই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, খতম।